হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অবশেষে রেল কর্মীদের জন্য যে বোনাসের ঘোষণা করা হয়েছিল, সেই ঘোষণা মতে এবারে বোনাস পাচ্ছেন কোন কোন কর্মচারীরা এবং কত টাকা বেশি পাচ্ছেন, সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূলত রেল কর্মচারীরা পুজোর আগেই একটা বোনাস পেয়ে থাকেন। সেই বোনাস ঘোষণা করে কেন্দ্র সরকার এবং তাদের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস প্রদান করা হয়। প্রতি বছর দুর্গাপুজোর আবহে উৎসবের মরশুমে সেই বোনাস প্রদান করা হয়ে থাকে। এবার তাতে কিন্তু ব্যতিক্রম হলো না। কারা কারা বোনাস পাবেন এই তালিকার মধ্যে সমস্ত ডিটেলস জানাবো। দুর্গাপূজার আগেই রেলকর্মীরা বোনাস ঘোষণা করলো কেন্দ্র সরকার। গতবারের মতো এবারও ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস কাজের ভিত্তিতে প্রদান করা হলো। পাবেন রেলের নন গেজেটেড কর্মীরা। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, যে ফর্মুলার ভিত্তিতে বোনাস নির্ধারণ করা হয় সেটা নিরিখে ৭৬ দিনের বেতনের সমান বোনাস দেওয়ার কথা ছিল। তবে রেলকর্মীরা যে ভালো কাজ করছেন সেটা বিবেচনা করে ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস প্রদান করার প্রস্তাবের অনুমোদন দিয়েছে কেন্দ্রের মন্ত্রিসভা। তবে মন্ত্রীর সরকারি কর্মীর মহার্ঘ ভাতা এবং ডিআরএস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির বিষয়ে বৃহস্পতিবার কোনো ঘোষণা করা হয়নি, শুধুমাত্র বোনাসের টাকার ঘোষণা করা হয়েছে। তাহলে কোন কোন কর্মীরা এই বোনাস পাবেন? মূলত রেল কর্মীরা সেই বোনাস পাবেন যারা এই নন গেজেটেড কর্মচারী। তার মধ্যে যারা রয়েছেন তারা হলো লোকো পাইলট, ট্রেনের ম্যানেজার বা গার্ড যাকে বলা হয়, স্টেশন মাস্টার পাবেন। তারপরে ৪ নম্বর হলো ট্রাকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারী, তিনিও পাবেন। ৫ নম্বরে সুপারভাইজার পাবেন। ৬ নম্বরে পয়েন্টসম্যান পাবেন। ৭ নম্বরে টেকনিশিয়ান যারা রয়েছে সেই টেকনিশিয়ানরা পাবে। ৮ নম্বরে টেকনিক্যাল হেল্পাররা পাবে। ৯ নম্বরে রয়েছে রেল মন্ত্রকের কর্মী এবং অন্যান্য গ্রুপ সি কর্মচারী, অর্থাৎ যে সমস্ত কর্মচারী গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়েছেন তারাও কিন্তু এই বোনাসটা পাবেন এবং প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস পাবেন। কিন্তু আরপিএফ কর্মীরা এই বোনাস কিন্তু পাবেন না। কিভাবে রেলকর্মীদের বোনাস দেওয়া হয়? মূলত দুটি ভাগে বিভক্ত করা হয়। একটা হলো প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস হিসেবে করা হয়ে থাকে, যে বিষয়টি ব্যাখ্যা করে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে ৫০% ওয়েটেজ প্রদান করা হয়ে থাকে আউটপুট এবং ইনপুটের উপরে, আর বাকি যে ৫০% সেটা ওয়েটেজ অপারেটিং রেশিয়ার ১০০ টাকা আয় করতে কত টাকা খরচ হয় রেলের তার উপর প্রদান করা হয়ে থাকে। সেই ফর্মুলার ভিত্তিতে এবার রেলওয়ের কর্মচারীদের ৭৬ দিনের বেতনের সমান বোনাস দেওয়া হয়েছে মূলত। এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের বোনাসে হিসেবে কত টাকা দেওয়া হবে সেটা আজকে তুলে ধরবো। কেন্দ্র সরকারি কর্মচারীদের মূলত এই রেলকর্মীদের ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস প্রদান করা হয়েছে। আর সেক্ষেত্রে একজন রেলকর্মীর বোনাস বাবদ সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা পেতে পারেন। অর্থাৎ এক ধাক্কায় একটা বোনাস এরা যেটা পান রেল কর্মচারী, ১৭,৯৫১ টাকা। সব মিলে এবার এই যে টাকাটা বোনাস। ওকে, তো রেলওয়ে কর্মচারীরা প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস দেওয়া হয়েছে, সেই জন্য মোট ২,০২৯ কোটি টাকা খরচ হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। তো আমি সাজেস্ট করব এক ধাক্কায় প্রতিটি রেল কর্মচারী মূলত এই টাকাটা পাচ্ছেন, ১৭,৯৫১ টাকা পেতে পারেন। এবং ভারতীয় রেল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস রয়েছে, যেগুলি হলো ২০২৩ এবং ২৪ অর্থবর্ষে রেলের চাকরি পেয়েছেন মোট ১,১৯,৯৫২ জন এবং ২০২৪ সালের ৩১শে মার্চের নিরিখে ভারতীয় রেলের মোট কর্মচারীর সংখ্যা হলো ১,১৩,১৪,৯৯২ জন। এবং তারপরে যেটা রয়েছে শূন্যপদ পূরণ হয়েছে, এই যে পরিমাণটা ৫৮,৬৪২, এটা শূন্যপদ পূরণ হয়েছে। তো মূলত রেল কর্মচারীদের পুজোর আগেই খুশির খবর, তাদের বোনাসের টাকা ১৭,৯৫১ টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে পুজোর আগে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।